আয়নাগর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা কি বললেন, আয়নাগরে কেমন ট্রান্সফার করা হতো, কিভাবে এই আয়নাগরে মানুষ আনায় রাখা হতো, এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আলোচনা হবে। অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীদের নিয়ে বহুল আলোচিত ডিটেনশন সেন্টার আয়নাগর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফর শেষে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সব বিষয়ে আত্মকথা প্রতিষ্ঠা করেছে। এই ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিষয়ে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আক্রান্তের সংখ্যা নিয়ে ডক্টর ইউনূস বলেন, আমি অনেক ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। আমার জানা মতে আক্রান্তের সংখ্যা প্রায় 17,500। জানি না কতটা অজানা। কেউ কেউ বলেছেন এটি 3,000-এর বেশি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে আরও আয়নাগর রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আজ শুনলাম সারা বাংলাদেশে আয়নাগর বিভিন্ন সংরক্ষণ আছে। কেউ কেউ বলেন 700, কেউ কেউ বলেন 800। এর পরিমাণ জানি না কত হবে। প্রধান উপদেষ্টা নিখোঁজ কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি হবে দেশের জনগণকে তাদের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত করার শেষ দলিল। আমাদের সকলের কাছে এই তথ্যটি উপলব্ধ করার জন্য অনুপস্থিতি কমিশনকে ধন্যবাদ। রাস্তা থেকে আনা হয়েছে, কত নিরীহ সাক্ষীকে দাঁড় করিয়ে সন্ত্রাসী বানানো হলো। শুনলাম আজ সারা বাংলাদেশে এরকম ট্রান্সফার সেল আরও আছে। প্রধান উপদেষ্টা বলেন, এই আয়নাগর নিষ্ঠুরতার কারণ যতই শুনি ততই অবিশ্বাস্য। এটাই আমাদের পৃথিবী, এটাই আমাদের সমাজ। যারা নির্যাতিত হয়েছেন, যারা নিষ্ঠুরতার শিকার হয়েছেন, তারাও আমাদের সঙ্গে আছেন। আমি তাদের মুখ থেকে শুনেছি এখানে তাদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে। এই ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।